আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা তো আমি আগে অনেকবার খেয়েছি আর এটা খেতে খুবই ভালো হয়, সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি আলাদা আলাদা করে সব সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, কুমড়ো, আলু আর পুঁই শাক ডাঁটা। আর এখানে কড়াইতে বসিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু ধনে আর কয়েকটা গোটা জিরে দিয়ে সেটা রোস্ট করে নিলাম। আর ওইদিকে একটা রুই মাছের মাথাকে দু টুকরো করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি। কড়াইটা কিন্তু ভালো করে গরম করে মাছের মাথা দুটো দিয়েছিলাম, আর মাছের মাথা দুটো এপিট ওপিট খুব ভালো করে লালচে করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই একই তেলে আলু আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সব সবজি একে একে আলাদা করে ভেজে নিতে হবে, কারণ আলুটা একটু বেশি লালচে করে ভাজতে হবে। যেহেতু কুমড়ো আর বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে আলুটা সেদ্ধ হতে একটু টাইম নেয়, সেই জন্য আলুটা কিন্তু আগে বেশি করে ভালো করে ভেজে নিতে হবে। সব সবজি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এগুলো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মশলা। এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটার মধ্যে শুধু আছে কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার কয়েক টুকরো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক ডাঁটাগুলো। আগে পুঁই শাক ডাঁটাগুলো এই কারণেই দিলাম, যেহেতু অন্যান্য সবজি আগে থেকে ভেজে নিয়েছি কিন্তু পুঁই শাক ডাঁটাটা একদমই ভাজা হয়নি, সেই জন্য আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আরেকটু নুন দিয়ে দিলাম। এবার নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক পাতা। এই পাতাগুলো আগে থেকেই আমি ধুয়ে কেটে বেছে রেখেছিলাম, সেগুলোই এবার দিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাক থেকে যতটা জল উঠবে সেই জলেই কিন্তু বেশিরভাগ রান্নাটা হবে, আর জল বেশি অ্যাড করব না। এবার এর মধ্যে সব কিছু মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পুঁই শাক থেকে যে জলটা উঠেছিল সেই জলেই কিন্তু মাছের মাথাটা বেশ নরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি ভেঙে চুড়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। মাছের মাথাটা আমি আগে থেকে ভাঙিনি। এবার কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাক এত সুন্দর নরম হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর খানিকক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার তোমরা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো, তবে আমি চিনি অ্যাড করিনি। খেতে তো এত ভালো হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।